Lord. Hallelujah. Hallelujah. আর একটু ওয়েট করবে, মাত্র আরো কিছু আসবে নাকি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি যে তুমি আমাদের মহান প্রভু, এবং তোমার পবিত্র আত্মা আমরা বিশ্বাস করছি যে তুমি আমাদেরকে আটারিংস দিচ্ছ। ও shakara bereka ha korom pro mankarese so poro kro 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 para kro kare krasa se para ahare re ro re kro kare kare kare. Ah, 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 ah. Praise the Lord. Blessed be the name of Lord Jesus Christ of Nazareth. Oh, glory, glory, glory to the heaven. Oh, glory to the heaven. Oh, glory to the heaven. Hallelujah. Glory to God. Glory to God. Glory to God. Oh, shakarabarikaro paro prakaretre karakronto. Brente soko sakarekra perekrisa soporokro. Brotetika karekora seipo. Heresontro monkoro prokarakrakari. হালেলুইয়া। প্রভু আপনাদেরকে বিজয় দিচ্ছেন। এই নানা ভাষার অর্থ হচ্ছে প্রভু আপনাদেরকে বিজয় দিচ্ছেন, প্রভু ভালোবাসেন, Amen. Hallelujah. Amen. প্রভু আপনাদেরকে স্বর্গের তার Amen. কোলে বসিয়ে রেখেছেন। আপনার হার্ট, আপনার লাংস, আপনার সমস্ত কিছু বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়া গিয়াছে। হালেলুইয়া। Amen. Amen. তিনি Amen. আমাদের Amen. Praise the পরিত্রাণ করিতে সম্মত। হালেলুইয়া। আমরা সদা প্রভুর Lord. উদ্দেশ্যে গান করিব, কেননা Amen. তিনি Hallelujah. মহিমান্বিত হইলেন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু গড। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen, Amen. Amen. Amen, Amen. Amen, Amen. Praise the Lord. Praise the Praise Lord. the Lord, Hallelujah. আজকে সকালবেলায় ওঠার পরে তারপরে দেখলাম যে মনটা বেশ আনন্দে আস্তে আস্তে হতো। আমি চিন্তা করেছিলাম যে কিছু আবার সেই বিশ্বাস নিয়ে কথা বলবো বা অন্য কোনো কিছু নিয়ে, কিন্তু সব কিছু প্রভু যেন সব ঘুরিয়ে দিলেন সকালবেলায়, সব কিছু ঘুরিয়ে দিলেন। তো মনে হলো যে আমরা যে পবিত্র আত্মায় পূর্ণ, পবিত্র আত্মায় পূর্ণ হলে আমাদের গুণাবলীগুলো, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন, বা গুণাবলী কি। প্রথমেই দেখেন গুণাবলীর, যাদের খাতা কলম নেন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টিচিং। সকলে খাতা কলম নেন। আমি এক লাইন গান গাই এই সুযোগে, আপনি খাতা কলম নেন। যখন নেওয়া হবে আমাকে বলবেন আপনারা খাতা কলম নিয়েছেন, কারণ ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিচিং টুডে। অনেক হয়তো এই সকাল বেলায় প্রভু একেবারে বাইবেল ভার্স গুলো দিচ্ছে যে কিভাবে আমরা আনন্দের ভিতরে থাকবো। Singing a melody unto the Lord. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah. Sing a melody in your heart unto the King of Kings. Hallelujah. খাতা কলম নিয়েছেন? Yes.
এই বাক্যগুলো এখন লিখে নেবেন। তারপরে নেওয়া হয়েছে সকলের। আমি আর একটু ওয়েট করি। Making melody in your heart unto the King of Kings. Worship and adore him. Worship and adore him. Making melody in your heart unto the King of Kings. Shouting, praising everywhere, shouting, praising everywhere, shouting, praising everywhere, that is coming soon. Hallelujah. Praise the Lord. সকলের খাতা কলম নেওয়া হলে আমরা করব যে পবিত্র আত্মায় যে আমরা পূর্ণ থাকি তার গুণাবলীগুলো কি। প্রথমে আপনি দেখেন যে গুণাবলীর মধ্যে এখানে বলছে ইফিসীয় 5 অধ্যায় 18 পদ থেকে পড়ছি। আর দ্রাক্ষা রসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। এখানে ইংলিশ বাইবেল হলে আপনি দেখবেন বি ফিল্ড। বি ফিল্ড গ্রিকে মানে হচ্ছে যে এটা কখনো খালি হবে না, যে মুহূর্তে একটু খালি হলো সঙ্গে সঙ্গে আপনাকে আবার ভরে নিতে হবে। এবং কোয়ালিফিকেশনটা কি? তাহলে আগে আমরা দেখি যে বি ফিল্ড মানেটা কি। দেখেন প্রেরিত 2 অধ্যায় তারা পবিত্র আত্মায় পূর্ণ হল। আমরা যাচ্ছি প্রেরিত 2 অধ্যায়, আমরা জানি যে তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল। তারপরে দেখেন সেখানে কি তারা থেমে থাকলো? হ্যালো, 4 অধ্যায় আসেন। না মিউট তো আছে। জন দাদা কথা বলেন না, আমার কথার হচ্ছে। প্রেরিত 2 অধ্যায় তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল। আমেন। প্রেরিত 4 অধ্যায় দেখেন 29 পদ থেকে পড়ছি। আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ তোমাকে সাহসের সহিত। দেখাচ্ছে ওয়েটিং রুম। তোমরা জন দাদার সঙ্গে কথা বলো, কারণ উনি মানে বুঝতেছেন না। তোমরা কথা বলো। আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো। শয়তান ভয় দেখাচ্ছে, কিন্তু আপনি আনন্দে আছেন। কেন? তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। তারপরে দেখেন রেজাল্টটা কি, ভালো করে দেখেন। তাহারা প্রার্থনা এবং আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলেন। তাহলে পবিত্র আত্মায় যদি আপনি পূর্ণ হন, রেগুলার পূর্ণ হন, বি ফিল্ড মানে আপনার গ্লাসের জল শেষ হয়েছে কিন্তু জলে আপনি ওখানে নাই, আপনার জল ভরছে ভরছে ভরছে, তখনই আপনি শত্রুকে মোকাবেলা করতে পারবেন। যে কি উহারা ভয় দেখাচ্ছে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনার যদি অশান্তি থাকে, সেখানে কি হচ্ছে? উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো, তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার কথা বলিবার ক্ষমতা দাও। ক্ষমতা আসছে কোথা থেকে? পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার থেকে। পবিত্র আত্মায় পরিপূর্ণ হলে আপনার আনন্দ 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 থাকে। আপনি দেখেন এই প্রেরিত 19 অধ্যায় সেই আপোলো সেখানে আসলো আপনার
আহ যে তাদেরকে জিজ্ঞেস করলো সাধু পৌল যে তোমরা কি পবিত্রতা পেয়েছিলে না কিসে বাপ্তিস্ম? তারা বললে যোহনের বাপ্তিস্ম, মানে জাস্ট জলের বাপ্তিস্ম। তিনি হাত দিলেন, পবিত্র আত্মায় তারা পূর্ণ হলো। হলে পরে কি হলো? এই যে আপোলো যে সময় করে সে সময় পৌল ইফিসিয়া আসলেন। এই ইফিসিয়াস্ত মণ্ডলীকে তাদেরকে তিনি পবিত্র আত্মা হস্তান্তর করলে তখন তারা পবিত্রতা পেল। আর একইভাবে এই ইফিসিয়াস্ত মণ্ডলীকে সাধু পৌল লিখছেন, দ্রাক্ষা রসে মত্ত হইও না। আপনি যদি ড্রাঙ্ক হইতে চান তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল খেতে হবে। এম আই রাইট? অ্যালকোহল পান করতে হবে যথেষ্ট পরিমাণ, ইফ ইউ ওয়ান্ট টু বি ড্রাঙ্ক। আর আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি ড্রাঙ্ক ইন দ্য হোলি স্পিরিট, তাহলে আপনাকে সব সময় পবিত্র আত্মায় পূর্ণ থাকতে হবে। তাহলে রেজাল্ট কি হবে? গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ কর। গীত, স্তোত্র, পবিত্র আত্মার দিলে আপনার আসলে আপনার উপরে গান থাকবে, নানা ভাষার মধ্যেও গান থাকবে। হালেলুয়া শকরম্পো মঙ্কসি প্রেতে তোকো গপারেন্ত্র লোকরো সে রৌপ্রত্রি। প্রেজ দ্য লর্ড। আপনার গান থাকবে। সাধু পুরাতন নিয়মে ভাববাদীদের উপরে আর রাজাদের উপরে পবিত্র আত্মা আসত। দাউদ একমাত্র ব্যক্তি যিনি রাজা ছিলেন ও ভাববাদী ছিলেন, যার জন্যে তার উপরে পবিত্র আত্মা সবসময় ছিল। তার মানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তিনি গীত ও স্তোত্র দ্বারা, এই গীত সংহিতা যদিও অনেকগুলো গীতই দাউদের, কিন্তু সব না, কিন্তু তিনি গীত ও স্তোত্র দ্বারা তিনি শুধুমাত্র প্রশংসা করতে লাগলেন। কিরকম? বার করো বাইবেল। আমি বলে যাই কয়েকটা পাই। গীত সংহিতা 5 অধ্যায় 1 পদ, গীত সংহিতা 105:2, গীত সংহিতা 150:1। কেউ কেউ সংগীতা 5 অধ্যায় 1 পদ। সেই সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকক্তিতে মনোযোগ করো। আমেন। হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, তার খুব অবস্থা খারাপ, কিন্তু দেখেন তারপরেই কি? মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া থাকিব। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নও, মন্দ তোমার অতিথি হইতে পারে না, দর্পকারীগণ দাঁড়াবে না। কিন্তু 7 পদ, কিন্তু আমি দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয় প্রণিপাত করিব। প্রথমে বললেন কাকুক্তি, পরেই বললেন যে বিজয়। পবিত্র আত্মা আপনাকে সর্বদা বিজয়ী করবেন। পবিত্র আত্মার গুণাবলী হলো এইটা। গীত সংহিতা 150:1। গীত তোমরা সংহিতা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিধানে তাহার প্রশংসা করো। দেখলেন, যখনই পবিত্র আত্মায় দাউদ পূর্ণ, পবিত্র আত্মার কারণ তিনি রাজা এবং ভাববাদী দুটোই তিনি, যার জন্য পবিত্র আত্মায় তিনি সর্বদা পরিপূর্ণ। তিনি কোনো কিছুতে ঘাবড়াচ্ছেন না, কোনো কিছুতে ঘাবড়াচ্ছেন না। তিনি বলছেন, ইভেন গীত সংহিতা 105 পড়েছিলেন না, 105:2, সদা প্রথম দেখেন সদাপ্রভুর স্তব কর, তাহার নামে ডাকো। আপনার মুখে প্রশংসা কখন থাকবে? আপনি যদি মনে যদি আনন্দ না থাকে,
আনন্দ না থাকে তাহলে কোনো কাজ হবে না, আপনি প্রশংসা করতে পারবেন না। জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও, তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার প্রশংসা গান করো, তাহার সকল আশ্চর্য কর্ম ধ্যান করো, মেডিটেট। তিনি আপনার জীবনে কি কি করেছেন, আপনার সমস্যা এসছে এর আগে তিনি কি কি করেছেন, ধ্যান করেন, মেডিটেট করেন যে তুমি এইগুলো এইগুলো করেছো, তুমি আমাকে অমুক দিন বাঁচিয়েছো, তুমি আমাকে অমুক দিন রক্ষা করেছো, তুমি আমার সন্তানকে রক্ষা করেছো, তুমি আমার সন্তানদেরকে অনেক আশীর্বাদ করেছো, বিভিন্ন প্রশংসা করো। এবং আপনার অন্তরে থাকবে আনন্দ। কিং জেমস ভার্সন পড়ো একজনে, প্রথম পিতর 1 অধ্যায় 8-9 পদ। whom having not seen you love, পড়ো, you see him not, you rejoice with joy unspeakable. Joy unspeakable. Somebody? Yeah. প্রথম পিতর 1 অধ্যায় 8-9 পদ। whom having not seen ye love, in whom though now you see him not, yet believing ye rejoice with joy unspeakable and full of glory, receiving the end of your faith, even the salvation of your soul. Amen. দেখলেন আপনি যে স্যালভেশন, পবিত্র আত্মার বাপ্তিস্ম অ্যাম্পলিফাইড ক্লাসিক খুব ভালো করে বর্ণনা করেছে। সামবডি বার করো, যখন 14 অধ্যায় কি? কমফোর্টার, স্ট্রেংথেনার, হেল্পার, ইন্টারসেসর, অ্যাডভোকেট, সবকিছু আপনার জন্য করবে। আরো দুটো একটু বার করো তো, অ্যাম্পলিফাইড ক্লাসিক, কমফোর্টার, Yeah. হেল্পার, পড়ো। John 14:16. And I will ask the Father, and he will give you another comforter, counselor, helper, intercessor, advocate, strengthener, and standby, that he may remain with you forever. Amen. স্ট্রেংথেনার। আপনার কষ্ট হচ্ছে, আজকে আমার কোনো বিষয় নিয়ে কষ্ট হচ্ছিল, আমি বললাম প্রভু আই উইল নট হোল্ড ইউ আপ, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ধরেছি ধরেছি ধরেছি, আমি জানি আমি বাক্য লেখি নাই, এই বাক্যগুলো তুমি লিখেছো, ইউ হ্যাভ টু ফুলফিল ইট ইন জিসাস নেম। আনন্দ, জয় আনস্পিকেবল। কার কার অন্তরে জয় আছে, আনন্দ সর্বদা? আপনি মানে আপনি হয়তো রাতের বেলা ঘুমাচ্ছেন, আপনি গান গাচ্ছেন, প্রশংসা করছেন, আপনি হয়তো উঠেছেন, আপনি প্রশংসা করছেন, সর্বদা আনন্দ। মাত্র কয়েকজন, তার মানে আপনি পবিত্র আত্মায় ডেইলি পূর্ণ হন না। এইখানেই হলো, যদি পবিত্র আত্মায় ডেইলি পূর্ণ না হন তাহলেই আপনার আনন্দ থাকবে না। বি ফিল। আপনি কি করে শত্রুর মোকাবেলা করবেন? এই যে প্রেরিত 4 অধ্যায় দেখালাম, উহাদের ভয় প্রদর্শনের প্রতি। আপনাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে শয়তান, শয়তান চেষ্টা করছে মেরে ফেলতে। আপনি যিশুকে ইন্ট্রোডিউস করিয়ে দেন শয়তানদেরকে, যে শয়তান তোকে আমি যিশুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তুই জানিস যে শয়তান কি করেছেন যিশু? লুসিফার, হিয়ার ইজ জিসাস। কেন আপনি বিচলিত হবেন না? আব্রাহাম ভাববাদী ছিল, পবিত্র আত্মায় পূর্ণ ছিল, তাকে ট্যাপ করে বলল, কি ট্যাপ করে বলল? আমি মহাপুরস্কার, আমি তোমার মহাপুরস্কার ও ঢাল, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আদমকে টাচ করতে পারলো, দ্যাট ওয়াজ গডস উইল, বাট বিকজ দেন হি ক্যান হ্যাভ, Jesus can now today be
not only a creator but also a redeemer. আজকে তিনি শুধু তৈরি করেন নাই, আমাদের সমস্ত পৃথিবী সৃষ্টি করেন নাই, তিনি মুক্তিদাতা, তিনি প্রভু। এই রিডিমারের ক্রাউন, প্রভুর তুমি প্রভু লর্ড এর ক্রাউন তিনি পড়ে আছেন। Amen. এই জন্যই হচ্ছে জয় আনস্পিকেবল। প্রথম পিতর 8:9 তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ। আপনি যিশুকে দেখেন না এখন, কিন্তু যিশুকে ভালোবাসছেন। কিভাবে ভালোবাসছেন? যিশুকে ভালোবাসা, ওল্ড টেস্টামেন্টে তারা যিশুকে কিভাবে ভালোবাসতো? লেটস গো টু দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। সেখানে যিশুকে কি করে ভালোবাসে? যিশুকে ভালোবাসছে প্রথম থেকে, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে উন্নত করিবেন। যদি রবে কর্ণপাত করো। নতুন নিয়মে কি করে হচ্ছে? যোহনে কি বলেছেন? যোহন 14:23, যে আমাকে প্রেম করে সে কি করে? আমার বাক্য সকল পালন করে না, তাই না? পালন করে। এবং কি করব আমরা? তাহলে কি হবে? তাহলে পিতা তাহার ঈশ্বর নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। ও তাহার সহিত বাস করব আমরা। দেখলেন, যদি তুমি রবে কর্ণপাত করো তাহলে কি হবে? ব্লেসিংস। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে, ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে। ভেতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে, বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে, যে কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি বিপদ আপদ, তাহাদিওকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন। তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখেতে পলায়ন করিবে। সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে এবং তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন। এমনকি আপনি যখন প্রশংসা করছেন, আপনি যখন আনন্দে, জয়, আনস্পিকেবল জয়, আপনি যিশুকে দেখেন না, কিন্তু যিশুকে বিশ্বাস করেছেন এবং আপনি আনন্দ করছেন, জয়, আনস্পিকেবল জয় এন্ড ফুল অফ গ্লোরি। আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস চিরকাল ধরে রাখছেন। সদাপ্রভু আপনার এবং কি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন তথায় তোমাকে আশীর্বাদ করিবেন। সদাপ্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন। এটা হলো ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে আপনি তার সন্তান, তিনি আপনার বাবা। এবং তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা পালন করো, তাহার পথে গমন করো, আর পৃথিবীস্থ সমস্ত জাতি দেখিতে পাইবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে এবং তাহারা তোমা হইতে ভীত হইবে এবং তোমাকে ঐশ্বর্যশালী করবেন। দেখলেন, তুমি যে কোনো কাজ করবে, ভূমিতে তোমার বৃষ্টি দিতে, তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশ রূপ মঙ্গল ভান্ডার খুলিয়া দিবেন। স্বর্গ খুলে দিচ্ছেন। হালেলুয়া, জয়, আনস্পিকেবল জয়। আপনি পবিত্র আত্মায় আমেন। আমেন। হালেলুয়া। এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না,
আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ, মেক ইউ হেড এন্ড নট টেইল। হালেলুয়া। আপনার দৃষ্টি যদি থাকে যে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, অথবা এমডি ম্যানেজার হবেন, অথবা আপনার ব্যবসা কোন রকম চাল ডাল বিক্রি করে বা যাই করে কেউ যদি গ্রোসারি স্টোর করেন, সামান্য টাকা আয় হবে, আপনি পবিত্র আত্মায় পূর্ণ না। পবিত্র আত্মায় পূর্ণ হলে কি হবে? যখন কোন রকম অশান্তিও আসবে, আপনি আপনাকে সবল করবেন। কিভাবে সবল করবেন? চলেন আমার সঙ্গে প্রথম সমুয়েল 30 অধ্যায়। এখানে ঘটনাটা কি? এই অমালেয়কেরা, দাউদ ওখানে আশ্রয় নিয়েছিল, তারপরে অমালেয়কেরা তার সমস্ত জিনিস আগুনে পোড়াইয়া দিল। তার স্ত্রী, 2 স্ত্রী তারা বন্দি করে নিয়ে গেল, এবং দাউদের সঙ্গের লোকদেরও যা ছিল তাদেরও ক্ষতি হলো। তারা দাউদকে বলল যে শোকাকুল হওয়াতে এমন কান্নাকাটি করলো যে আর কোন রকম শক্তি নাই। তখন সমস্ত লোকরা দাউদকে মেরে ফেলবে, কিন্তু দাউদ পবিত্র আত্মায় পরিপূর্ণ। তিনি কি হলো দেখেন, যে 6 পদ, 30 অধ্যায় 6 পদ। তখন দাউদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দাউদকে প্রস্তরাঘাত করিবার কথা কহিল। তথাপি দাউদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন। এই জন্য দাউদ এতগুলো গীতসংহিতার পর লিখতে পেরেছেন, এই এক কারণ। আমার প্রাণ সদাপ্রভুতে আনন্দ করিবে, সদাপ্রভু আমার বলগান, তিনি আমার পরিত্রাণ হইলেন। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের, 104:33, আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশ্যে গান করি। আমি যতকাল বাঁচিয়া থাকি, 103, 104 দাউদের, ঈশ্বরের প্রশংসা গান করি। তাহার কাছে আমার ধ্যান মধুর হইবে, আমি সদাপ্রভুতে আনন্দ করিব। আনন্দ করিব। কারা আনন্দ করতে পারে না? যারা পাপী, যারা পবিত্র আত্মায় পূর্ণ না, তারা আনন্দ করতে পারে না। জয়, আনস্পিকেবল জয় নাই। তারা যে কোনো রকমের অশান্তি আসলেই ভেঙে পড়ে। কিন্তু দাউদ কি করলেন? দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন। এই যে আমি বলি না যে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, লর্ড হোয়াট ইজ হ্যাপনিং? তিনি বললেন, ইউ জাস্ট প্রেইজ মি and I am going to heal you. Just praise me. ঈশ্বর, প্রভু যিশু, কি ঘটছে আমাকে বলো তো, শয়তান কোন দিক দিয়ে অ্যাটাক করছে? জয়, আনস্পিকেবল জয়। তখন দাউদ জিজ্ঞেস করলো, দাউদকে বললেন, নিশ্চয়ই তাহাদের লাগাল পাইবে, তাহাদের পশ্চাতে পশ্চাতে তারা করিয়া যাও, নিশ্চয়ই তাহাদের লাগাল পাইবে ও সকলকে উদ্ধার করিবে। পবিত্র আত্মা বলে দিচ্ছে, ইনওয়ার্ড উইটনেস। আপনাকে বলবে পবিত্র আত্মা কি করতে হবে। led by the Spirit. Be filled মানে হলো, গ্রিকে হলো গ্লাসের জলটা শেষ হলো, আবার জল ভরে, আবার জল ভরে। অনেকে জল খেতে খুব পছন্দ করে, জল পান করতে, খেতে তো না, জল পান করতে খুব পছন্দ করে। Be filled। আপনি আজকে পবিত্র আত্মায় পূর্ণ হলেন, 7 দিন বেশি থাকলেন, ওই জায়গাটাই শয়তান আপনাকে ধরবে। এবং তারপরে কি? শুধু দাউদ পড়ে দেখেন, প্রথম সমুয়েল 30, সকলকে পাওয়া গেল এবং তারা আরো
দাউদ উনি 19 পদ, তাহাদের ছোট কি বড়, বা 18 পদ থেকে পড়ছি। আর অমালীয়কেরা, প্রথম সমুয়েল 13 18 পদ, যাহা কিছু লইয়া গিয়াছিল দাউদ সে সমস্ত উদ্ধার করিলেন। যেরেমিয়া 30:17 কি বলছে? ডাক্তার বলছে ইনকিউরেবল, কোনোদিন সুস্থ হবে না। ঈশ্বর বলছেন আমি তোমাকে সুস্থ করিয়াছি। যাহা কিছু শয়তান লইয়া গিয়াছিল দাউদ সে সমস্ত উদ্ধার করলেন। দাউদের সঙ্গে কে করলেন? পবিত্র আত্মার সঙ্গে ছিলেন, ঈশ্বর সহবর্তী ছিল। আজ ঈশ্বর আপনার সহবর্তী। আপনি সমস্ত কিছু, আপনার যদি শরীর কিছু ভেঙে যেয়ে থাকে, আপনি প্রতিদিন সবল হচ্ছেন, আপনার ব্রেইন Amen. আরো চৌকুশ হচ্ছে, Amen. আপনার মাথার বুদ্ধিমত্তা বেড়ে যাচ্ছে, আপনি Amen. ঈশ্বরের উদ্দেশ্যে গান করিতেছেন, আপনি ঘুমের মধ্যেও হালেলুয়া ও প্রশংসা প্রশংসা, আয় প্রশংসা গাই প্রাণ ভরে, যিশু তানে বুক পুরে, আয় গৌরব গৌরব সর্বদাই দেই আত্মা পিতারে। প্রশংসা। এবং তারপরে কি? তাহার সমস্ত কিছুই দাউদ সমস্তই ফিরিয়ে আনিল, এবং তাদের মেষপাল গোপাল লইলেন, এবং যত কিছু আছে লুট সব কিছু নিয়ে আসলেন। উল্টো আপনার সঙ্গে যদি শয়তান কোনো কিছু আনে, আপনি আপনি বলবান হবেন। আপনি যদি বিছনায় 2 মাস শুয়ে থাকেন, এখন আপনি উঠে একটা 1 মণি বস্তা উঠিয়ে ফেলতে পারবেন। আমি আমার কিছুদিন আগে আমার স্ত্রীকে বলছিলাম যে 40 পাউন্ড আমি আমার এই 2 আঙ্গুলের উপরে করে নিয়ে এসেছি। 40 সাথে এরকম 30-40 পাউন্ড, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। কেন? স্ট্রেংথ, পবিত্র আত্মা। কে তোমাকে শক্তি দেবেন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। তার জন্য কি আনন্দ, জয়, আনস্পিকেবল জয়। যাত্রা পুস্তক 15 অধ্যায় 1 পদ, আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তাই না? নাকি? যাত্রা পুস্তক কত? 15 অধ্যায় কত পদ? 2 জায়গায় আছে, কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। পেয়েছো কেউ? 15 পদ। হ্যাঁ, আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। প্রশংসা, জয়, আনস্পিকেবল জয়। তিনি অশ্ব তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদা প্রভু আমার বলগান, এই তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব, আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। হালেলুয়া। সদাপ্রভু Hallelujah. যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম, কেননা তিনি অশ্ব তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। আপনার জীবনের যত রকমের অশ্ব তদারোহী আছে, যে কোনো বিষয় সব তিনি দূর করে দিলেন। সঙ্গে সঙ্গে Amen. স্বর্গে কি হচ্ছে? আপনাকে তিনি করছেন, স্বর্গে কি করছেন? মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল। স্বর্গে সঙ্গে সঙ্গে যে মুহূর্তে আপনি ডেলিভার্ড হলেন, আপনি যখন দেখা গেল যে দাউদ ডেলিভার্ড হলো, আপনি যখন আপনাকে তিনি ডেলিভার্ড করলেন, সমস্ত কিছু থেকে আপনাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন, আপনাকে তিনি সিইও তৈরি বানিয়ে দিলেন, আপনাকে তিনি $2-3 লক্ষ $5 লক্ষ আয় করার ক্ষমতা দিলেন, যেটা তিনি আমাকেও দিয়েছিলেন এককালে। এখন তো আর আমি কি হবে?
মহৎ প্রকাশিত বাক্য 15 অধ্যায় 3 পদ। আর তাহারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, ন্যায্য সত্য তোমার মার্গ সকল। হে জাতিগণের রাজন, হে প্রভু, কে না ভীত হইবে এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু। কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। তো আমরা কি করি? ও, সাক্ষ্য একবার দিয়ে দিয়েছি, হ্যাঁ আমি জানিয়েছি, এই হলো আপনার অ্যাটিটিউড। কিন্তু আমার অ্যাটিটিউড কি? ঈশ্বর তুমি ওকে দেখো। 1972 সাল হৃদয় বাবু চাকরি, ওনার কথাই ছাড়ি নাই, উনি বললেন সভায় যেতে। আমি সভায় যাব, 850 টাকার মাইনের চাকরি, বাড়ি গাড়ি, তখনকার সময় ইটস এ ভেরি বিগ জব। তিনি বললেন সভায় চল, মানে বড় সভা করবেন, সেখানে 1000 খানিক লোক আসবে, 3 বেলা ঈশ্বরের মানে প্রশংসা হবে। সকাল 8, ভোর 5:30, 3 না 4 বেলা, ভোর 5:30টার সময় সকলে প্রার্থনা করে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাবে। 8টার সময় মানে মেইন মিটিং শুরু হবে, 1টা পর্যন্ত থাকবে। 3টা 3:30টার দিকে আবার মিটিং 3:30টায় শুরু হবে, 6টা পর্যন্ত চলবে। চায়ের বিরতি 7টার থেকে শুরু হবে, রাত 12টা 1টা, 5 দিন ক্রমাগত। সভায় গেলাম চাকরি ছেড়ে, যুদ্ধের বছর, চাকরি নাই, কোথাও চাকরি নাই। হৃদয় বাবুকে অনুরোধ করলাম 200 বারেরও বেশি, মামা একটু প্রার্থনা করেন। উনি বললেন আমি তোর জন্য প্রার্থনা করিব না, আপনি হলে ওদের এইখান থেকেই ভাগি। নিজের বলে আপনি নির্ভর করতেন, কিন্তু আমার দৃষ্টি ছিল ঈশ্বরের লোক বলেছে সবাই যেতে। ঈশ্বরের লোক আমাকে বলেন এই চাকরি ছাড়তে, কিন্তু চাকরি, নতুন চাকরি, 1 দিন হয়েছে মাত্র জয়েন করেছি, ছুটি দেবে না। 1 দিনের মধ্যে কেউ ছুটি দেয়? চলে গেলাম। ঈশ্বরের লোক বলেছেন, কারণ তিনি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, আমি জানি। ঈশ্বরের লোক বলেছেন, হি ইজ নট এনি অর্ডিনারি পাস্টর, তিনি কোনোদিন থিওলজি পড়েন নাই। ঈশ্বর একেবারে ডাইরেক্টলি বলছেন যে বাহির হও, তোমাকে এখনো বলে দিতে হবে কি করিতে হবে, বাহির হও, মানে কাম আউট ফর মি। এই হলো তার অ্যাপয়েন্টমেন্ট। তিনিও 1250 টাকার ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতেন বিফোর 1947। চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন এক কথায়, ঈশ্বরের এক কথা। তারপরে তিনি যখন যাচ্ছেন, বরিশাল থেকে চলে যাচ্ছেন, স্টিমার ছেড়ে দিচ্ছে, আবার অনুরোধ করলাম, কারণ তখনও তো আর আমি এত সবল না, মনের ভিতরে তো ভয়, কারণ এখন যদি আমি চাকরি না পাই, আমি কি খাবো, ঘর ভাড়া কোথা থেকে দেব, আমার মা ভাই তারা কি খাবে, কোথায় পাবো টাকা, যুদ্ধের বছর, যুদ্ধ, কোনো জায়গায় চাকরি নাই। তিনি বললেন ঈশ্বর তুমি ওকে দেখো। আর ওই এক কথায় আজকে আমি এই পর্যায়ে। কতবার সাক্ষ্য দিয়েছি? 2-3 হাজার বার। কেন? অহত আশ্চর্য তোমার ক্রিয়া, কিন্তু আপনি কেন পারেন না? হয় না, কারণ আপনি সাক্ষ্য দিতে চান। আপনি বললেন ও আমি একবার সাক্ষ্য দিয়ে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু এই জন্য শয়তান ধরে, কারণ কি? তারা নিজের নিজের সাক্ষ্য প্রযুক্ত। প্রকাশিত বাক্য 11 অধ্যায় কি হচ্ছে? মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে। আপনি কেন জয় করেন না? কেন আবার আপনার জীবনে খালি বিপদ আসে, আবার চাকরি চলে যায়? কেন? বিকজ আপনি সাক্ষ্য দেন না। আপনি বলেন আমি একবার সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমি জানি আমি 2000 বার, 3000 বার, 10,000 বার সারা পৃথিবীতে সাক্ষ্য দেব।
কেন সাক্ষ্য দেব? যিশাইয় 45 অধ্যায়, যেন তাহারা জানিতে পারে আমি সদাপ্রভু তোমার নাম ধরিয়া ডাকিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও তোমার কটিবদ্ধ করিব, যেন সূর্যোদয়ের স্থানাবধি পশ্চিম দিক পর্যন্ত লোকে জানিতে পারে যে আমি ব্যতীত অন্য নাই। আপনি ইস্ট থেকে ওয়েস্টে চলে যাবেন। ইস্ট কোন জায়গায়? অস্ট্রেলিয়ার দিকে ইস্ট, টঙ্গ হলো সর্ব ইস্ট, সেখান থেকে আপনি ওয়েস্ট একেবারে লাস্ট আপ টু হাওয়াই। প্রভু আমাকে দিয়েছেন শক্তি। হাওয়াইতেও আমি এগুলো বলেছি, হাওয়াইতেও আমি সাক্ষ্য। সাক্ষ্য সব জায়গায় বলি। কেন বলি? কেননা তিনি মহিমান্বিত হইলেন। পূর্ব দিক থেকে পশ্চিম দিক জানতে পারে তিনি ঈশ্বর। পবিত্র আত্মায় পূর্ণ, তাহলে আপনি সাক্ষ্য থাকবেন। আপনি পবিত্র আত্মায় পূর্ণ না থাকলে আপনি ওই বলবেন আমি একবার সাক্ষ্য দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর কতবার? পবিত্র আত্মায় পূর্ণ না, যার জন্য আপনি পরাজিত জীবন। সদা ওভারা ভয় প্রদর্শন করছে, আর আপনি ঠক ঠক করে ইসরায়েল জাতির মতন 40 দিন কাঁদছেন গলিয়াতের ভয়ে। দেখলেন? মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল কে না বর্ণনা করিবে। 2 নম্বর কোয়ালিটি সাক্ষ্য। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে জয়, আনস্পিকেবল জয়। 2 নম্বর হচ্ছে প্রশংসা। 3 নম্বর হচ্ছে সাক্ষ্য। 4 নম্বর কি? 4 নম্বর ফিলিপিও 4 অধ্যায় 8 পদ। এগুলো কয়েকটা মাত্র বললাম। ফিলিপিও 4 অধ্যায় 8 পদ। অবশেষে হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তাহলে কোনটা সদ্গুণ? প্রভু আমার জীবনে যেই যে সাক্ষ্য দিলাম, যা আমার জীবনে যা করেছে। প্রভু আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন জুলাই 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30টায় যখন প্রভু যিশু আমার বেডরুমে আসলেন, তিনি কি বললেন? তিনি আমাকে বললেন কি করে ছোটবেলার থেকে মানুষ করেছে। সাক্ষ্য। তিনি কি, তার পরিকল্পনা কি? সাক্ষ্য। প্রশংসা করো, ওয়ার্শিপ মি। What a beautiful name it is, the name of Jesus Christ my King. What a wonderful name it is. 5 বার করো এই গান, আমি 5 বার করলাম। সাক্ষ্য। এর আগের সাক্ষ্য কি? Go and heal the sick, স্বপ্ন। Raise the dead, cleanse the lepers, cast out the demons, and whatsoever works I have done, you will do the same, even greater works than that. And whatsoever যা কিছু তুমি আমার নামে চাইবে আমি তোমাকে দিয়ে দেব। অ্যাপয়েন্টমেন্ট। সাক্ষ্য। পবিত্র আত্মায় পূর্ণ, সাক্ষ্য। যে কোনো সদ্গুণ। আপনি অসুস্থ, আপনি যেমন দাউদ হলো, মানে একেবারে ভেঙে পড়লো, পবিত্র আত্মা তাকে সবল করলেন। স্ট্রেংথেনার, ইন্টারসেসর। তিনি আপনার জন্য বিনতি করছেন। আপনি ভুল করে ফেলেছেন, আপনি পাপ করে ফেলেছেন, তিনি অ্যাডভোকেসি করছেন, তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। All the good days are coming. Good days কোথায় পাবেন? ইংলিশ বাইবেল দেখো, 1 পিটার, ইংলিশ বাইবেল। বাংলা বাইবেলে এখানে দিনগুলি লেখে নাই। Evil day, good days. Evil day and good days. যে
ফার্স্ট পিটার চ্যাপ্টার 3 ভার্স 10 থেকে পড়ো। যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, ইংলিশে পড়ো। এখানে ফার্স্ট মঙ্গলের পিটার দিন, ডেজ আছে কিং জেমসে। পেয়েছো? ফার্স্ট পিটার চ্যাপ্টার 3 ভার্স 10 For he that will love life and see good days, let him refrain his tongue from evil and দেখলেন? his lips that they আপনি মুখ speak দিয়ে no কেন good. অন্যরকম কথা বলেন? বিকজ ইউ আর নট ফিল্ড ইন দ্য হোলি স্পিরিট। ইউ আর নট ফিল্ড ইন দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মায় পূর্ণ হন, প্রতিদিন পূর্ণ হন, প্রতিদিন পূর্ণ হন। এবং অত্যন্ত সোজা, আপনি বাংলায় 2 লাইন বললেন, হালেলুইয়া, ধন্য যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, যিশু 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 যিশু, সঙ্গে সঙ্গেই আপনার নানা ভাষা এসে গেল। আর সব সময় নানা ভাষা আপনাকে ভিক্টরি দেবে। নানা ভাষা যদি আপনি মানে না করতে পারেন, অথবা পাশে যদি কেউ না থাকে যে মানে না করতে পারে, এবং সেটা যদি বিজয়ের না হয়, আনন্দের না হয়, সুখপ্রদ না হয়, সেইটাই হলো জঙ্গলি ভাষা, শয়তানের ভাষা। সেইটা হবে ড্যাং 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 ব্যাং গুরুং ব্যাং গুরুং। নানা ভাষা, দূতগণের ভাষা। সেটা কি বলবে? আপনাকে বলবে কি? বলবে মঙ্গলের দিন দেখতে চাও? দিনগুলি, ডে। আপনার হয়তো দাউদের ডে, ডে 2 দিন 3 দিন ছিল। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি অভাব অনটন থাকে, কয়েকদিন থাকবে, কিন্তু ম্যাক্সিমাম ডেজ আপনার ভালো যাবে। কেন? আপনি আপনার জিহ্বাকে শাসন করছেন। আপনি ঈশ্বর যা বলেছেন আপনি তাই বলছেন। কি করে ঈশ্বর যা বলেন? প্রীতিজনক, সুখ্যাতিজনক। ঈশ্বরের বাক্য সুখ্যাতিজনক। কেন? এই কারণ দেখেন, পবিত্র আত্মায় পূর্ণ থাকলে, যারা পবিত্র আত্মায় পূর্ণ তারা কি করে? কলসীয় 3 অধ্যায় 16 পদ 17 পদ, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। ফার্স্ট কোয়ালিটি। অনেকে বলে আমি মনে রাখতে পারি না, কারণ আপনি পবিত্র আত্মায় পূর্ণ না, ডেইলি পবিত্র আত্মায় পূর্ণ হন না। আমাকে বলেন প্রার্থনা করেন, প্রার্থনা করলে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। তোমরা সমস্ত বিজ্ঞতায়, এখানেও দেখেন, গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন, সামস। দাউদ কেন এতগুলো গীতসংহিতা লিখতে পারলেন? কারণ তিনি পবিত্র আত্মায় পূর্ণ। আপনার যখন অসুবিধা আসছে, তখনও তিনি বলছেন আমি ভয় করিব না, তুমি আমার বেষ্টনকারী ঢাল। গীতসংহিতা 3। আমি শান্তিতে শান্তিতে ঘুমাবো, আমি শান্তিতে শান্তিতে ঘুমাবো, আমি নিদ্রা যাইব, উঠিব। পবিত্র আত্মায় পূর্ণ। আমি শয়ন করিলাম, নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। পবিত্র আত্মায় পূর্ণ। সমস্ত পরিত্রাণ সদাপ্রভুর কাছে। স্যালভেশন ইজ অফ লর্ড। তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। আজকে আপনার উপরে আপনার ঈশ্বরের আশীর্বাদ বর্তাচ্ছে, আমেন। আমেন। কারণ ইউ আর সিং টু দ্য লর্ড এ নিউ সং। গীতসংহিতা 96 1 2। গীতসংহিতা 96 বার করো। গীতসংহিতা 98 1। সিং টু দ্য লর্ড এ নিউ সং। পেলো না কেউ? আচ্ছা। গীতসংহিতা 96। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও,
সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও। আমেন। সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামে ধন্যবাদ করো, দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো। গান গাইতে বলেছেন, গানের মাধ্যমে প্রশংসা করতে বলেছেন। আপনি নানা ভাষায়ও গান গাইতে পারেন। আপনার মনে আনন্দ, আপনার মনে আনন্দ, কি আনন্দ? আপনি দেখবেন প্রভু যীশু যখন ছিলেন, মার্ক 14 অধ্যায় 26 পদে তারা নতুন গীত গান গাইল, পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করে। বার করো তো মার্ক 14 অধ্যায় 26 পদ। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। দেখলেন, জয় মোরা করব, জয় করব, যিশুর পতাকা তুলে ধরব, দ্রুত বেগে পরাক্রমে সে তৎসধায়, পিছে ফেরে না, অগ্রসর হয়, আগত রাজার জন্য যুদ্ধ করে যায়। ঈশ্বরে নিরূপিত শস্য ছেদনের কাল, সংগ্রহ করো আঠিগুলিকে, সংগ্রহ করো আঠিগুলিকে, সংগ্রহ করো আঠিগুলিকে, প্রভুর নিজ গোলায়। আপনি সংগ্রহ করছেন নতুন নতুন আত্মা, স্বর্গ পূর্ণ হয়ে যাক, নরক শূন্য হয়ে যাক। কেন? আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। যদি জিজ্ঞাসা করে কেহ কারা এ সকল, বলো মনোনীত দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। যদি জিজ্ঞাসা করে কেহ কারা এ সকল, বলো মনোনীত দল। জানি যিশুর রক্তে হৃদয় হয়েছে বিমল, বলো মনোনীত দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। প্রার্থনাতে শাস্ত্র পাঠে হব না চঞ্চল, বলো মনোনীত দল। আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। আনন্দ। তাহলে কি হবে? নেক্সট গুণাবলী কি হবে? ঈশাইয়া 32:18, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে, নিশ্চিন্ততার আবাসে বসবাস করি। কেন? পবিত্র আত্মায় পূর্ণ। এই কারণ ঈশাইয়া 26:3, আপনার মন প্রভুতে সুস্থির, তিনি আপনাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন, শান্তিতে আমেন। শান্তিতেই রাখিবেন। আমেন। হালেলুয়া। পবিত্র আত্মায় ডেইলি পূর্ণ হওয়া দরকার। আমরা মনে হয় আগামীকালকে শুধু, আপনারা রাজি থাকবেন, শুধু প্রশংসা গান, আর একজন একজন করে প্রশংসা গান, আর আরেকজন করে মানে নানা ভাষায় প্রার্থনা। রাজি থাকবেন? আমেন। আমেন। হতে পারে। আমেন। আমেন। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পান নাই, তারাও আগামীকালকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে যেতে পারে। আমেন। কিন্তু আকাঙ্ক্ষা থাকতে হবে। যেমন আপনার ভাত খিদা লাগলে আকাঙ্ক্ষা থাকে। প্রেরিত 2 অধ্যায়টা পড়েন, যোহন 14, 15, 16 পড়েন, প্রেরিত 19 পড়েন, প্রেরিত 4 পড়েন। পবিত্র আত্মা আপনাকে, আপনি কেন আনন্দে থাকতে পারেন না? কেন ঘাবড়ে যান? কেন বলেন ডাক্তারের রিপোর্ট ভালো হলে এসে প্রভুর ধন্যবাদ করব? কারণ আপনি পবিত্র আত্মায় পূর্ণ। পবিত্র আত্মায় পূর্ণ হলে দাউদ কি করলো? নিজেকে সবল করলো। ইম্পসিবল, আই ক্যানট বি ডিফিটেড। আপনি বলবেন আমাকে শয়তান তুই পরাজিত করতে পারবে না। মিস্টার ডেভিল, লায়ার ডেভিল, মিথ্যাবাদী শয়তান, জেনেরা, আমার প্রভু যীশু তোকে কালভেরি ক্রুশে পরাজিত করিয়াছে, এবং তুই যে চুরি করেছিস
দাউদ যারা তাদের স্ত্রী সন্তান তার লোকদের সন্তানগণ স্ত্রী চুরি করলো, উল্টো আরো গিয়ে বেশি তাদের লুট করে নিয়ে আসলো। আপনার যদি কোনো কিছু চুরি যায়, আপনার যদি ইনকাম কিছু কমে যায়, পবিত্র আত্মায় প্রার্থনা করুন, ঈশ্বর আপনার ইনকাম 7 গুণ বাড়িয়ে দেবেন। সে আমেন, আমেন, Amen. আমেন, আমেন। Amen. আপনার Amen. শরীর যদি ভগ্ন হয়, কোন রকম রোগ পীড়া ব্যাধিতে থাকে, আপনার সন্তানগণ যদি কোনো রোগ পীড়া ব্যাধি বা অভাব অনটন বা পড়াশোনা না হয়, ঈশ্বর আপনাকে 7 গুণ ফিরিয়ে দেবেন। ধন্য যিশু। Amen. হালেলুয়া, হালেলুয়া, Amen. Amen. হালেলুয়া, Amen. হালেলুয়া, Amen. Amen. হালেলুয়া। Hallelujah. Amen. Praise the Amen. Lord, praise the Lord. Amen. Amen. জয় যিশু। Glory be to God. Are you blessed? Yes. Amen. Yes. Amen. অথচ আমি চিন্তা করছিলাম অন্যান্য কথা বলবো। কালকে রাতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে একটু বসলাম, দেখি। সকালবেলায় প্রভু মানে ওয়াশরুমে গেলাম, এসে প্রশংসা করছি, সব ঘুরিয়ে দিলেন। 1 সেকেন্ড লাগলো না একটা লেকচার তৈরি হয়ে যায়। কেন? রেভেলেশন ফ্রম হেভেন, রেভেলেশন ফ্রম হেভেন। প্রচার তৈরি করতে 2 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ লাগে? ঈশ্বরের কাছে লাগে মাত্র আমার মনে হয় 10-15 মিনিট, প্রচার তৈরি হয়ে গেল। অথচ আমি নিজে নিজে ভাবছিলাম যে ওইটা কালকে যে অ্যাবিলিটি নিয়ে হয়তো কথা বলবো বা কি, নাহলে পবিত্র আত্মার অন্য কিছু নিয়ে, না হিলিং। কিন্তু তিনি আপনাকে সবল করলেন। আপনি আপনাকে সবল করুন। পবিত্র আত্মায় দাউদ পূর্ণ ছিলেন বলেই সবল করতে পারলেন, কারণ তিনি রাজা এবং ভাওবাদী, এবং রাজা এবং ভাওবাদীদের উপরেই খালি পবিত্র আত্মা আসতো, কিন্তু আবার চলে যেত। শৌলের উপরে নেমেছিল, চলে গেল, কিন্তু দাউদের উপরে আসলো। শৌলের যখন অশান্তি, দাউদ তখন বীণা বাজাতো, আর শৌলের রোগ ভালো হতো, শান্তি পেত। বীণা মানে আমি গীত ও স্তোত্রে। গীতসংহিতা 92 কি বলছে দেখুন, এটা দেখেই আমরা শেষ করছি। গীতসংহিতা 92, প্রাতঃকালে তোমার দয়া ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম, দশতন্ত্রী ও নেবল যন্ত্র সহকারে। বীণা, গম্ভীর বীণা ধ্বনি সহকারে আপনি বাজিয়েও গান গাইতে পারেন। হালেলুয়া। আপনার যখন ঘোর সময় শয়তান চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন, আর আপনি প্রশংসা করছেন, আমি শান্তিতে শান্তিতে নিদ্রা যাইব, আমি উঠিব, শয়তান কিচ্ছু করতে পারবে না। কেন? প্রেরিত 4, ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো, তোমার দাসদিগকে সাহসের সঙ্গে তোমার কথা বলিবার শক্তি দাও। স্থান কাঁপিয়া উঠিল। Amen. Amen. প্রেইজ গড। আমি জানি না আপনি কতদূর খুশি, কিন্তু আমি আজকে এত খুশি এই প্রভুর এই বাক্য বলে। আনবিলিভেবল জয়, জয়, আনস্পিকেবল জয়। হালেলুয়া, Hallelujah. প্রেইজ দ্য লর্ড। জয়, আনস্পিকেবল জয়। ও হালেলুয়া। মাঝে মাঝে কেউ কেউ আমাকে জানায় যে রাত 3:30টার সময় উঠে গেছে, উঠে গিয়ে জয়, আনস্পিকেবল জয়, আনন্দে আনন্দে প্রশংসা করছে। আমি শুনে অবাক হয়ে যাই, প্রভুর ধন্যবাদ করি যে এই পিওজিতে এই সমস্ত কাজও হচ্ছে। জয়, আনস্পিকেবল জয়। আগে শুধু প্রার্থনা চালি, প্রার্থনা করে দেন, প্রার্থনা করে দেন।
এখন জয়, আনস্পিকেবল জয়। হালেলুইয়া। এই জন্যই আমরা প্রভুর ভোজ জয়, আনস্পিকেবল জয়ের মাধ্যমে নেই, দুঃখ কষ্ট ব্যথার মধ্যে না। কারণ খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে আছে, গীত ও স্তোত্র দ্বারা তাহার প্রশংসা করি। হালেলুইয়া, হালেলুইয়া। রক্সি, তুমি প্রশংসা করো, গীত ও স্তোত্র দ্বারা প্রশংসা করে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। গীত ও স্তোত্র। কিশোরও আছো নাকি? কিশোর আছে? তাহলে কিশোর থাকলে রক্সি রুটির জন্য করো, কিশোর রক্তের জন্য করো, হাফিজ সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। প্রভুকে গৌরব দিই, ধন্যবাদ করি, প্রশংসা করি গীত ও স্তোত্র দ্বারা। হালেলুইয়া, সদা প্রভুর ধন্যবাদ করো। মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল। তোমার দয়ার কথা গণনা করি, তুমি মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা আমাদের সকলের জীবনে তুমি স্থায়ী করেছো, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা। হালেলুইয়া, হালেলুইয়া। আমাদের মন তোমাদের সুস্থির, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদের শান্তিতে রেখেছো, তোমার বাক্য দ্বারা আমাদের তৃপ্ত হয়েছি আজকে, এবং তোমার দেহ আমরা গ্রহণ করছি, এই পবিত্র দেহ, স্পিরিচুয়াল দেহ, আমরা তোমারই গৌরব করি। ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া, হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রভু তোমার প্রশংসা করি। জয় হোক প্রভু, জয় হোক তোমার, তোমার নামের গৌরব করি, তোমার নামের প্রশংসা করি। এই সময় প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, তার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার। প্রভুতেই আনন্দ প্রভু যিশু, আমাদের জীবনে প্রভু যিশু তোমার আনন্দ, প্রভুতে সর্বদা আনন্দ, তাই তোমার গৌরব করি। পুনরায় বলিব আনন্দ প্রভু যিশু, তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসা। আনন্দে প্রভুর উদ্দেশ্যে আজকে নতুন গীত গাই তোমার উদ্দেশ্যে, কারণ তুমি, আমরা তোমার প্রশংসা করি কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছো এবং তোমার পুত্রকে দিয়েছো, এবং পুত্রের সেই পবিত্র দেহ আমরা গ্রহণ করছি, আমরা পবিত্রকৃত হচ্ছি, আমরাও ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি এবং তোমার গৌরব করছি, কারণ তুমি আমাদেরকে বিজয়ী করেছো। হালেলুইয়া, প্রশংসা, গৌরব, মহিমা তোমার, তোমারই জয়ধ্বনি করি, যিশুতে আনন্দ, কারণ তুমি আমাদের মধ্যে, তোমারই গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে আমেন। আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল, সদাপ্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। কিশোর, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব। হালেলুইয়া। রক্তের জন্য কিশোর এখনো খুলতে পারছে না নাকি? না, নাই নাকি? আছে তো, পোস্ট করা আছে, পোস্ট করা আছে। হয়েছে। Thank you, Lord. প্রভু তোমার প্রশংসা, মহিমা করি, তোমার আনন্দ, জয়, তোমার প্রশংসা প্রভু। পবিত্রতা তুমি পূর্ণ করেছো, পবিত্র আত্মার দ্বারা তুমি অভিষেক করিয়াছো, আর সেই পবিত্র আত্মার দ্বারা আমরা আনন্দিত, আমরা উল্লাসিত, আমরা আমাদের হৃদয় আনশেকেবল জয়। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, কারণ তুমি তোমার বাক্য পূর্ণতা দিয়েছো, বাক্যের আশীর্বাদ তুমি দিয়েছো। প্রভু তোমার বাক্য আমাদের মধ্যে প্রচুর রূপে, তাই তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, তুমি তোমার রক্ত
তুমি ক্রুশের উপরে তোমার দেহের মধ্যে দিয়ে তুমি আমাদের দিয়েছো, যে রক্ত দিয়ে প্রভু আমরা মুক্ত প্রাপ্ত হয়েছি। জগতে কোনো রক্ত দিয়ে নয়, কোনো পশু পাখি রক্ত দিয়ে নয়, কিন্তু একমাত্র পবিত্র নিষ্কলঙ্ক নির্দোষ প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা মুক্ত প্রাপ্ত। সেই রক্তের মধ্যে আমরা আছি, সেই রক্তের যে সুরক্ষা এবং সংরক্ষিত অবস্থায় আমরা রয়েছি, কারণ তোমার রক্ত আমাদের মধ্যে সঞ্চিত হচ্ছে। সেই রক্ত আমাদের নতুন কথা বলছে, সেই রক্ত আমাদের অনন্ত জীবনের কথা বলছে, সেই রক্ত আমাদের জীবনের কথা বলছে, সেই রক্ত আমাদের আনন্দে নিয়ে যাচ্ছে, সেই রক্ত আমাদের শান্তিতে নিয়ে যাচ্ছে, সেই রক্ত আমাদেরকে সব কিছুতে পরিণত দিচ্ছে। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি, তোমার রক্ত প্রভু আমরা গ্রহণ করবো। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশ্নসূচক তুমি বলেছো যে আমার মাংস আমার রক্ত পান করে সে আমার থাকবে, আমি তার থাকিব, এবং তুমি বলেছো যে আমার রক্ত এবং দেহ ভোজন এবং পান করে আর সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাকে শেষ দিনে উঠাইব। হালেলুয়া। তাই তোমার রক্ত যা আমাদের প্রভু প্রবেশ করছে, আমাদের মধ্যে তোমার সে রক্ত ফোটা ফোটা করে পড়ছে, আর আমরা তাতে প্রভু আমরা শক্তি প্রাপ্ত হচ্ছি, আমরা বল প্রাপ্ত হচ্ছি, আমরা বিজয় থেকে বিজয় যাচ্ছি, আমরা প্রতিদিন উন্নতি সফলতা থেকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিন প্রভু আমাদের হৃদয়ে বিশ্বাস বাড়াচ্ছ, তোমার বাক্য বাড়াচ্ছ, সমাধান করছো, কোন রকম মন্দ বিষয় আমাদের কাজ করতে পারছে না। হালেলুয়া। আর আমাদের কাজ করলেও থাকতে পারবে না, কারণ তুমি তোমার আত্মায় পুরোটা আমাদের দিয়েছো। হালেলুয়া। তাই এই সুন্দর সন্ধ্যাবেলা আবার তোমার যীশু নামের পিতা তোমার পবিত্র আত্মার অভিষিক্ত হয়ে পূর্ণ হয়ে প্রভু তোমাকে প্রশংসা গৌরব করছি। সেই পূর্ণতার মধ্যে দিয়ে তোমারই হাত থেকে তোমারই রক্ত আমরা গ্রহণ করছি। গ্রহণ করতে করতে প্রশংসা গৌরব ধন্যবাদ করতে করতে আমরা প্রভু তোমার সেই কৃতজ্ঞতা করছি যে তুমি ক্রুশে সাধন করেছো। সেই ক্রুশে সাধিত কার্যের কথা চিন্তা করতে, প্রশংসা করতে করতে, গৌরব দিতে আমরা তোমারই রক্ত এখন গ্রহণ করছি। কারণ ধন্যবাদ আর প্রশংসা শুনে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। পবিত্র আমরা মনোনীত দল, আসন গ্রহণ করি। হালেলুয়া। আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। যদি কেহ জিজ্ঞাসা করে কারা এই সকল, বলো মনোনীত দল। হ্যাঁ হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমরা যে শুনলাম তোমার জীবন্ত বাক্য প্রভু। দিস ইজ দ্য টাইম টু ওয়ার্শিপ। কাম, let us go to the house of God. At that opportunity given to us every evening, we come together to worship you, to adore you, to bow down before you. ধন্যবাদ দিই প্রভু তোমার সেই বাক্য, জীবন্ত বাক্য যা আমরা এখন শুনেছি, সেই অনুযায়ী প্রভু আমরা সেই সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। তোমার সময় জীবন্ত বাক্যের দ্বারা যে কথিত যা কিছু আমরা শুনলাম এবং আমরা সেইভাবে পালন করে যে তোমার সে রক্ত এবং মাংস খেলাম প্রভু, এবং আমরা অনন্তকালে জীবন পেয়ে গেছি, আমরা ক্ষমা পেয়েছি, আমরা এখন আনন্দিত। আমরা তোমার সেই সংগঠিত আমাদের সে মনোনীত দল প্রভু, কারণ তোমাতেই আমাদের আনন্দ। আর সেই জন্য তুমি আমাদেরকে জগৎ থেকে আলাদা করেছো, আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে সেপারেট করেছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সেই মনোনীত দল হতে পেরেছি প্রভু। আর সেই জন্য শুধু আমরা নয়, যেন বিশ্বের আরো কোটি কোটি মানুষ তারাও এই মনোনীত হতে পারে প্রভু। তাদেরকেও তুমি সেই জগৎ থেকে আলাদা করে তোমার সে রাজ্য বিস্তারের জন্য তুমি ব্যবহার করবে, এটাই আমাদের বিশ্বাস। আর সেইভাবে তুমি আমাদের প্রত্যেকটা ভাই বোনকে প্রস্তুত করছে পার্লামেন্টারি হিসেবে প্রভু। সেই জন্য আমরা বিশ্বের প্রান্তে থেকে যে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে আমরা প্রবেশ করি এবং তোমার সে বাক্য থেকে আমরা শুনি এবং সেই অনুযায়ী জীবনযাপন করছি প্রভু, সেই জন্য তোমার ধন্যবাদ দিই। আজকে এই বাক্য আমরা শুনেছি প্রভু, এবং সেই অনুযায়ী যেন আমরা পালন করতে পারি, তোমার গৌরবার্থে আমরা ব্যবহৃত হব। আর তুমি আমাদেরকে করছো, আমাদের এখন প্রভু সব উত্তর আমরা পেয়ে গেছি, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের সবকিছু দিয়ে দিয়েছো। আমরা প্রস্তুত হচ্ছি প্রভু তোমার সেই রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভু, আমাদেরকে তুমি সেই স্বর্গ রাজ্যে নিয়ে যাওয়ার জন্য প্রভু আমরা প্রস্তুত। তাই আমরা সেই মনোনীত দল হচ্ছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই আমাদের আঙ্কেলের জন্য, এবং আমরা যারা আছি জুমে প্রভু, প্রত্যেকে তুমি সে তার দ্বারাই যে আমরা খাদ্য পাচ্ছি, জীবন্ত খাদ্য, তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে, ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। কালকে আপনি একেবারে ইন্ডিয়ান টাইম
7টার 1 মিনিট পরে আসবেন না, 7:30টার বাংলাদেশ টাইম আসবেন না। এরপরে শুধু রক্সি এবং একেবারে প্রশংসা গানে যাবে। তারপরে যদি ঈশ্বর দেন তাহলে আমরা মানে বাক্যর কথা বলবো। তবে শুধু প্রসঙ্গ, এবং যারা কালকে পবিত্র আত্মায় পূর্ণ হতে চান তারা ডেফিনেটলি সেই আকাঙ্ক্ষা নিয়ে আসবেন। কালকে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হবেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন। আপনি যদি বিশ্বাস করেন বলেন আমেন, আমেন, আমেন। Amen. ওমি কিছু আমার বলতে ইয়েস চায়। ইয়েস ইয়েস আমার একটা টেস্টিমনি আছে। ওমি বলো। কিন্তু আহ পবিত্র আত্মায় পূর্ণ হওয়া দরকার ওমি তোমাকে। আমি অবশ্যই বলছি কারণ তোমরা পবিত্র আত্মা এখনো জানো না। এবং পবিত্র যে বাক্যগুলো বললাম, প্রেরিত 2 অধ্যায় পড়বে, প্রেরিত যোহন 14, 15, 16 পড়বে, এবং প্রেরিত 19 পড়লে বা প্রথম করিন্থীয় 12 এটা পড়লে কাজ হবে। ওকে বলো। আঙ্কেল, গতকালকে ঈশ্বর তার নিজের গৌরব সম্মান অহংকার যা আমার মধ্যে দিয়ে তিনি বহন করছেন, যার জন্য উনি আমাকে নির্মাণ করছেন, এটা আবার প্রমাণিত হয়েছে। যেটা আমি বলতেছিলাম, আমার কার্যক্ষেত্রে কিছুদিন আগে আম, আই- আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ আ ফুল টাইম। তো আমি আমি 3 মাস আগে জয়েন করছি অ্যাজ আ ফুল টাইম, মার্চের 10 তারিখ। তো গতকালকে আমাদের রেগুলার জুন জুলাইতে একটা ইনক্রিমেন্ট হয়, যেটা স্টেট থেকে হয়। তো আমি ভাবছি যে আমি 3 মাস মাত্র জয়েন করছি, আগামী বছর হয়তো আমি পাবো। বাট আমি যখন ইমেলটা খুললাম, খুলে পড়লাম, সেখানে বলা আছে যারা মার্চের 10 তারিখ থেকে এমপ্লয়মেন্টে আছে তারা এটার আন্ডারে পড়বে। দেন ইমিডিয়েটলি আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খুলে দেখলাম যে আমার মার্চের 10 তারিখ থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইফেক্টিভ। আই জাস্ট প্রেইজ টু গড, লাইক ধন্যবাদ, প্রশংসা, সমস্ত কিছু ওনারই। আমার চোখে পানি চলে আসছে ইমিডিয়েটলি যে ঈশ্বর তুমি, মানে কোনো গুড গিফট, অল গুড গিফট কামস ফ্রম হেভেন, এবং কোনো কিছু আমাকে বাইপাস করে যাবে না। অল দ্য প্রমিসেস, যেটা আঙ্কেল বলতেছিল সেদিন, যেগুলো আমাদের উনি করেছেন, আমরা যদি বিশ্বাস করি, আমরা যখনই বিশ্বাস করব, এভরিথিং অ্যাপ্লাইজ অন আস ইন এভরি সিঙ্গেল সিচুয়েশন। প্রেইজ দ্য লর্ড। যিশু নামে চাই। আমেন, আমেন। কারো কোনো প্রার্থনীয় বিষয় আছে বা 10 সেকেন্ডের প্রার্থনা কেউ করিয়েছেন? আঙ্কেল, আমার মায়ের জন্য প্রার্থনা করছিলেন। মা সুস্থ হইয়া ঘরে আসছে সিসিইউ থেকে। আর আজকে আমার জন্মদিন, আমেন। এটা আমার জন্য একটা আশীর্বাদ। আজকে আমার জন্মদিন। যিশু নামে তুমি, তোমার আরো উন্নতি হোক, সর্ব বিষয়ে ভালো থাকো। আঙ্কেল, আমি সুপ্রীতি বলছি। আমার হঠাৎ করে পিছনের দিকে খুব ব্যথা করছে, ডান সাইডে। আমি হাঁটতে পারছি না, বিছানা ধরে আচ্ছা, ধরে ওঠো, আমাকে হাঁটতে ওঠো হচ্ছে। সুপ্রীতি, ওঠো, যিশু নামে হাঁটো। বিছানা দেখো থেকে উঠতে ব্যথা পারছি চলে গেল। শুতে বসতে পারছি না। আর আমি যা বলছি তাই করো। তুমি তোমার ওই হ্যাঁ, শয়তান উঠেছি উঠে হাঁটো, উঠেছি। দেখো ব্যথা আছে নাকি, হাত নাড়াও। ব্যথা যিশু নামে চলে গেল। হালেলুয়া। জয় যিশু, ধন্যবাদ ধন্যবাদ। কি আমেন। গেছে? হ্যাঁ, ব্যথা গেছে, ব্যথা গেছে। আমেন। হালেলুয়া, ব্যথা গেছে, ব্যথা গেছে। দাদা হালেলুয়া। দাদা আমার একটা প্রার্থনা আছে। আমার মেয়ের নাম মেরিসা, ক্লাস 8-এ পড়ে। ও স্কুলে যায়, বন্ধু বান্ধবদের বা কারোর সাথে বেশি একটা কথা তো বলে না, চুপচাপ থাকে একটু। ওর জন্য প্রার্থনা করেন। চুপচাপ থাকা ভালো, মেয়ে তো চুপচাপ একটু থাকা ভালো, ভালো। তার টিচাররা বলছে বেশি চুপচাপ থাকে, মানে মেশে না। টিচাররা কমপ্লেন দিচ্ছে। ওটা কমপ্লেন কিছু হবে না, সোশ্যাল ইন্টারাকশন যিশু নামে হবে। যাও। আমেন আমেন। আর জয় আঙ্কেল, আমার মেয়ের টিউমারটা একটু বড় হয়েছে, প্রার্থনা করে দিন। টিউমার কার নাম কি তোমার? আমার মেয়ের নাম অঙ্কিতা সামন্ত। অঙ্কিতা সম্বন্ধে টিউমার যিশু নামে ডিজলভ হয়ে গেল। রক্সি, তুমি একটু ওই ভদ্রমহিলাকে ফোন দিও, তার কি অবস্থা, কিছু তো বলে না। সে বোধহয় অপারেশন নিজেই মনের দিকে করাবে, তাই আচ্ছা। আঙ্কেল, আমার জন্য একটু প্রার্থনা করে দেবেন, আমার পেটে ব্যথা করছে।
দেখো ব্যথা নাই, পেটের ব্যথা নাই, যিশু নামে তোমার বাউল ক্লিয়ার হয়ে যাবে। আঙ্কেল আমি ও বাবা আমি ধন্য আমি ধন্যবাদ দিই আঙ্কেল। মানে একজন একজন সব একসাথে এই বললে এক এক কথা করে শোনা কথা যাবে না। বলুন না, এক এক করে বলুন। কে বলছেন? নামটা বলুন, কে ধন্যবাদ দিচ্ছেন? আলমগীর কিছু বলবে? আলমগীর এক এক করে খুলুন, বলুন। আমি আমি অপরাজিতা বলছি ইন্ডিয়া থেকে। আহ ধন্যবাদ দিই ঈশ্বরকে। গতকালকে আমার পায়ের মধ্যে অনেক ব্যথা ছিল, আমি দাদাকে বলেছিলাম একটু প্রার্থনা করার জন্য। করার পরে উনি বলছিলেন হাঁটার জন্য, মানে ইয়ে করার পরে তারপরে দেখেছি আমার ব্যথা চলে গেছে, একটু ব্যথা ছিল যেটা চলে গেছে। আজকে তো আমি একটু কমফোর্টেবল আছি। হ্যাঁ, আর আমেন। আমি আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিয়েছি, নাহলে আমার আজকে অবস্থা খুব মানে আমার 2 দিন আগে এখানে বন্যা হয়েছিল, আর বন্যার জন্য আমার ঘরে জল এসেছিল, একদম আমার হাঁটু পর্যন্ত জল ছিল। এই জলের মধ্যে আমরা সব যা যা জিনিসপত্র আছে সব উঠিয়েছি। তার জন্য মানে আর গতকালকে থেকে জলটা একটু সরেছে, আমরা ঘর টর সব পরিষ্কার করছি, কিন্তু ঘরের কন্ডিশন খুব খারাপ, আমার হাফ জিনিসই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। প্রভুকে বলছি, প্রভু তুমি তো জানো, তুমি সব দেখো, তুমি তুমি সব করবে, আমি এখানে করার কিচ্ছু না। আমি প্রভুর উপর ছেড়ে দিয়েছি, আর ওটার জন্য মানে আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? কোন জেলায়? না না এই হাফিজ, আমি জানি এনাকে। ইনি ওই আমি একটা জুমে প্রচার করেছিলাম, উনি ওখান থেকে আচ্ছা এসেছেন, আমি আচ্ছা, জানি। না আমার কাছে নাম্বার নেই তো, ওই জন্য না আমি না চিনি না, না, জানি না। আমার কাছে নাম্বার আছে, না আমার না, কাছে। আমি অনেকক্ষণ মিউট করবার মানে আনমিউট করবার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে কে মিউট করে রেখে দিয়েছে, আমি ভিডিও অন করতে পারছি না। আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা, আমি দাও একটু ভিডিও খুলুক ইনি, আমি একটা জুমে প্রচার করলাম, সেখান থেকে উনি এসেছেন, আমার কাছে ঠিক তার আছে, নাম্বার আছে। জানলাম তো, কারণ আমি তো বলছি ইন্ডিয়া থেকে, ওই হ্যাঁ জন্য হ্যাঁ আমি চিনি। হ্যাঁ, বুঝতে আমি পেরেছি। আসাম থেকে বলছি, আমার নাম অপরাজিতা। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকক্ষণ ট্রাই করছি, আচ্ছা ঠিক কিন্তু আছে, আমি কিচ্ছু পারছি হবে না। না। আমাকে কোনো ব্যাপার না, এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। আমি ঈশ্বর তোমার সপক্ষ, তোমার যেটুকু ক্ষতি হয়েছে তার 7 গুণ তিনি ফিরিয়ে দেবেন। এই ওকে, জুমে এখানে সেদিন কিছুদিন আগে 1 পয়সাও দেয় নাই, 50,000 টাকা ইন্ডিয়ান লোক পেয়ে গেছে। সুতরাং তোমার যদি পরিমাণ হয়, যা হয়েছে ক্ষতি তার 7 গুণ তিনি ফিরিয়ে দেবেন। তুমি এখানে অপরাজিতা এসো। অপরাজিতা রায় দাস্তিগার, সে অবাক হয়ে গেছে, কালকে আমাকে মেসেজ দিয়েছে যে এত লোক হয়, কারণ ওই জুমে ছিল কত 20-25 জন লোক মাত্র, সে চিন্তাও করতে পারেনি। আচ্ছা, আমি তার জন্য দাদা আজকে আমি প্রভুকে সকাল থেকে বলছি, প্রভু আজকে আমাকে কোনো জুমে আরাধনা সঙ্গীত রাখবে না, রাখলে তো আমি এই জুমে ঢুকতে পারবো না। আমি কালকে দেখেছি কোনো জুমে নাই, আজকেও দেয়নি, আমি তার জন্য একদম পুরা 7টা 10 আমি ঢুকে গেছি। আমেন আমেন এখানে আমেন। 100 আমেন। আমার খুবই ভালো লেগেছে। এসো, প্রতিদিন এসো, কালকে পবিত্রতায় পূর্ণ হয়ে যাবে। ওকে। আচ্ছা আঙ্কেল, আমি কি কালকে যে আপনি যে বললেন না এখানে কে কে মানে প্রভুর প্রশংসা করতে পারবে, তো আমি করতে না পারবো না কি? না, ওইটা কোনো মানে ওই গান না, কারণ তুমি যে গান গাও ওই রকম জগতের কোনো গান আমরা এখানে গাই না। আমরা শুধুমাত্র যিশু যে গানের ভিতরে থাকবে সেই গান গাইতে হবে, যদি গান গাইতে হয় না, সেই আমি যিশুর গান গাইবো, যিশুর গানই করবো। হ্যাঁ, ও আসামে, আসামে রক্সি, দেখো উনি কি গান গায় সেটা বুঝে সেইভাবে আচ্ছা 7টার হ্যাঁ, দিকে আসলে সেই গান গাইতে পারবে। ঠিক আছে, শুনে নেব। 7টার দিকে অপরাজিতা গান গাইতে একটু পছন্দ করে আমি জানি তাকে, কিন্তু ওই অন্য জুমে যে গান গেয়েছো আমি ওই গান এখানে চলবে না। না এখানে না, এখানে করছি। শুধুমাত্র যিশু নাম থাকতে হবে, গানের মধ্যে যিশু থাকতে হবে। আচ্ছা আমি করছি, আপনি শুনেন একটু। না না, আচ্ছা, এখন না, এখন না, এখন এখন আমার না। আর সময় নাই, কারণ অনেক কাজ আছে আমার। এখন আর না, কালকে, কালকে তুমি সকাল সন্ধ্যায় এসে তোমার 7টা 10-এ এসে শুনিও, বা 7টায় এসে শুনিও।
আচ্ছা, আর কারো কিছু যদি না থাকে তাহলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বত গানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রক্সি, তোমরা টেক ওভার করো, আমি আসছি। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন। আমেন। মানবেন আঙ্কেল। তোমরা দেখো কে কে 10 সেকেন্ডের